মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। জনপ্রিয় ইসলামী শিল্পগোষ্ঠী কলরবের বিরুদ্ধে উঠেছে ভয়াবহ প্রতারণার অভিযোগ। কলরবের ইউটিউব চ্যানেলের নাম পাল্টে বানিয়ে ফেলা হয়েছে হলিটিউন। ইসলামী গানের সত্য থেকে উপার্জিত কোটি কোটি টাকা হিসাব না দিয়ে আত্মসাৎ, এমনকি প্রতিষ্ঠাতা প্রয়াত আইনুদ্দিন আল আজাদের পরিবার ও তার এতিম সন্তানদের হক বঞ্চিতের গুরুতর অভিযোগ বর্তমান নির্বাহী পরিচালক বদরুজ্জামান উজ্জ্বলের বিরুদ্ধে। আজাদের মৃত্যুর পরেই বদরুজ্জামান উজ্জ্বল ও প্রধান পরিচালক রশিদ আহমদ ফেরদৌস একটি চক্র তৈরি করে আত্মসাৎ করেছেন কলরবের কোটি কোটি টাকা। এতে একদিকে আইনুদ্দিন আল আজাদের জনপ্রিয় সব গানের রয়্যালিটি থেকে বঞ্চিত হচ্ছে পরিবার, অন্যদিকে তার এতিম সন্তানরাও অর্থাভাবে দিন পার করছেন অতি কষ্টে। বন্ধ হতে চলেছে তাদের পড়াশোনাও। অনুসন্ধানে দেখা গেছে কলরবের গানের ওয়েলকাম টিউন থেকে 1 কোটি গ্রাহকের হিসাব অনুযায়ী কোটি কোটি টাকা আয় হওয়ার কথা, কিন্তু এই আয়ের হিসাব পরিবার বা অন্য পরিচালকদের কাছে কখনো প্রকাশ করা হয়নি। এছাড়া কলরবের নামে যে ইউটিউব চ্যানেল ছিল তার নাম বদলে হলিটিউন করা হয়েছে, যা বদরুজ্জামানের ব্যক্তিগত প্রতিষ্ঠান। প্রয়াত আইনুদ্দিন আল আজাদের স্ত্রী হাবিবা আজাদ বর্তমান নির্বাহী পরিচালক বদরুজ্জামান উজ্জ্বল ও প্রধান পরিচালক রশিদ আহমদ ফেরদৌসের বিরুদ্ধে পাহাড়সম অভিযোগ তুলে বলেন, এখন যারা কলরবে আছে, আমি দেখতে চাই কলরবে আরো যারা আছে দুর্নীতিবাজ রশিদ আহমদ ফেরদৌস এবং বদরুজ্জামানের বিরুদ্ধে তারা কি ব্যবস্থা নিতে চায়, এটা আমি দেখতে চাই। 2010 জুনের 18 তারিখে আইনুদ্দিন আল আজাদ মারা যাওয়ার পরে কলরবের নামে চ্যানেল সহ বদরুজ্জামান যত কিছু দখল করেছে এগুলো আবার পুনর্গঠিত কলরবেই ফেরত দিতে হবে। এই কলরবের অর্জিত যত সম্পদ এগুলো আমাদের নেতৃত্বে কলরবকেই ফিরিয়ে দিতে হবে। কলরবের নামে যত সম্পদ অর্জিত হয়েছে এটা আমাদের নেতৃত্বে কলরবকেই ফিরিয়ে দিতে হবে। এভাবে ধীরে ধীরে সে কলরবের নাম ব্যবহার করে নিজের আখের বসেছে। গোটা জাতি চায় যে কলরব আগের পূর্বের জায়গায় ফিরে আসুক, কলরব ভালোভাবে চলুক, জাতির স্বার্থে, দেশের স্বার্থে, তার পরিবারের স্বার্থে আইনুদ্দিনের চেতনা নিয়ে চলুক। কলরব ন্যায্যতা এবং স্বচ্ছতার ভিত্তিতে পরিচালিত হোক। এই হলিটিউনের চ্যানেল কলরবের নামে ফিরিয়ে দিতে হবে এবং কলরবের যে লঘু ব্যবহার করা হয় এই লঘুটাও কেউ ব্যবহার করতে পারবে না তার পরিবারের অনুমতি ছাড়া। যদি সে করে তাহলে আমরা আইনের ব্যবস্থা নিতে বাধ্য হব। প্রতারণা ও জালিয়াতির নেপথ্যে থাকা বদরুজ্জামান ও ফেরদৌসের কাছে কলরবের আয় ব্যয়ের হিসাব সহ তাদের বিচার চেয়েছেন